এভরিওয়ান আমরা প্রত্যেকেই আরেকটি ইতিহাস তৈরি করতে যাচ্ছি বাংলাদেশে ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মধ্যে আমি বলতে পারবো এত জাঁকজমকপূর্ণ এবং এত মেধাবী পরিপূর্ণ এবং এত সুন্দর শক্তিশালী ক্যাপিটাল নিয়ে আর কোনো কোম্পানি শুরু হয়েছে কিনা এটা আমার জানা নাই। বাংলাদেশের বড় কোম্পানি আছে সেগুলি কিন্তু এত বড় পরিসরে তারা কিন্তু পরিচালন বা স্টার্ট করে নেয়। আমরা যারা আছি আমরা নিজেকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা অনেক দূর যাবো। আমরা অনেক দূর যাবো ইনশাআল্লাহ। বিশ্বাসটা নিজের মন থেকে করতে হবে এবং আপনাকে ইনভাইট করতে হবে। নতুন আরেকটি কোম্পানি জন্ম হয়েছে, নতুন একটি স্বপ্নের জন্ম হয়েছে, দ্যাট ইজ বিটিএম। আমরা যারা এখানে বসে আছি আমরা প্রত্যেকেই এভরিওয়ান আমরা প্রত্যেকেই আরেকটি ইতিহাস তৈরি করতে যাচ্ছি বাংলাদেশে ইনশাআল্লাহ। সত্যি সত্যি আমরা যখন কন্টিনেন্টালে প্রোগ্রাম করেছি ওইখানে আমরা 100 পিপল, যেখানে আমাদের টার্গেট ছিল যে 100 জন ফাউন্ডারকে নিয়ে আমরা প্রোগ্রাম করবো, ওইখানে আমি দেখেছি যে 100 প্লাস হয়ে গেছে। তার মানে এতগুলো ব্রেন, এতগুলো মানুষের এনার্জি নিয়ে একটি কোম্পানি যাত্রা শুরু করেছে, দ্যাট ইজ বিটিএম। এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জায়গায় কিন্তু সফল। সেটা এরকম না যে আমরা স্টুডেন্ট মাত্র পাস করে বেরোচ্ছি, 100 জন আমরা একসাথে হয়েছি তারপর আমরা করে স্টার্ট করলাম, না, এটা না। বরং এখানে স্ব জায়গায় আমরা যারা সফল হয়েছি প্রত্যেকেই আমরা আমাদের ব্যক্তিগত যে কর্মক্ষেত্র আছে ওই জায়গায় যারা আমরা সফলতার সহিত কাজ করছি, এইরকম 100 পিপল নিয়ে আমরা কি করেছি, যাত্রা শুরু করেছি। এবং এই 100 পিপল আলহামদুলিল্লাহ এটা আস্তে আস্তে 1000 পিপলে পরিণত হবে। কারণ আমাদের টার্গেট হচ্ছে আমরা 1000 পিপল, এই বিটিএম এর যারা আছে 1000 পিপলের একটা টিম আমরা তৈরি করতে চাই। আমাদের আগামী দিনের পথ চলার পথিকৃৎ বিজনেস টেকনোলজি মার্কেটিং তথা বিটিএম এর একটি চমৎকার দ্বিতীয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাট আমরা গর্ব করে বলতে পারি আমাদের শুরুটা হয়েছে সারা পৃথিবীর মধ্যে আমি বলতে পারবো এত জাঁকজমকপূর্ণ এবং এত মেধাবী পরিপূর্ণ এবং এত সুন্দর শক্তিশালী ক্যাপিটাল নিয়ে আর কোনো কোম্পানি শুরু হয়েছে কিনা এটা আমার জানা নাই। 100 জন ফাউন্ডার নিয়ে বাংলাদেশের বড় কোম্পানি আছে সেগুলি কিন্তু এত বড় পরিসরে তারা কিন্তু পরিচালন বা স্টার্ট করে নেয়। সত্যি আমাদের ভালো লাগতেছে যে এরকম যাত্রাগুলি আমাদের এই ব্র্যান্ড ইমেজ এবং আমাদের এই পরিসর বাংলাদেশের তথা মানে ওয়ার্ল্ডের খুব কম সময়ের মধ্যে পরিচিত লাভ করবে। কারণ আমরা যেভাবে ম্যানেজমেন্ট পরিচালনা পর্ষদ যেভাবে চিন্তা করতেছি যে আমরা এই 2025-এর মধ্যেই মানে 2025 সালের মধ্যে আমাদের 1000 গ্রুপ হিসাবে আত্মপ্রকাশ করবে খুব কম সময়ের মধ্যে। সত্যি আপনাকে প্রত্যেকেরই বলতেছি আমরা যারা আছি আমরা নিজেকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা অনেক দূর যাবো। আমরা অনেক দূর যাবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আমাদের সাথে যারা আছে, আমাদের যারা গাইডলাইন দিচ্ছেন, আমাদের এই প্রতিষ্ঠানের হাসিবুল হক মামুন এবং জুলফিকার, এই দুজন ব্যক্তিকে আমি মূলত মেন্টর হিসেবে চিন্তা করি। যদিও আমার সে ছোট এমডি এবং চেয়ারম্যান, তো আমার আশা বিশ্বাস ওদের যে চিন্তা ভাবনা, ওদের যে প্ল্যানিং, ওদের যে ওয়ার্কিং, ওদের যে পরিশ্রম করার মানসিকতা আনবিলিভেবল। তো আমি তো এই ব্যবসা একেবারে বুঝতাম না। তারপর ব্যবসাটা শুরু করে 1 মাস পর থেকে সেল শুরু হয়। আমি তো শুধু মালিবাগে সেল করছি হলো 6টা। তো 6টা থেকে ধরেন আমার কমিশন কত আসতে পারে? আমাকে তো একটা পদবি দেওয়া হয়েছে, ওখানে ধরেন আপনি 7-8 লাখ টাকা যদি ইনকাম হয় তাহলে আপনার 6টা থেকে 6-7 42 প্রায় 1 কোটি টাকার মতো এখান থেকে আয়, ল্যান্ড থেকে আয়, সবকিছু মিলে আমি এই রমজান ঈদের পরে হিসাব করলাম যে আচ্ছা আমি যে এখানে আসলাম 1 বছর হয়ে গেল, তা আমি আমার পার্টনার যারা আছে তাদের সাথে বসে আলাপ করতেছি যে আমি কত টাকা আয় করলাম। তো দেখলাম যে পুষ্প হোমসে 1 কোটি টাকা দেওয়া হয়ে গেছে, তারপরে আমার 1 কোটি টাকা পুষ্প হোমসে আছে, তারপর হলো বিটিএম এর 11 লাখ টাকা আছে, তাহলে 1 কোটি 11 লাখ। এই 1 বছর আমার বাসা ভাড়া, খাওয়া দাওয়া, সন্তানের মাদ্রাসা, তারপরে সবকিছু মিলে তাহলে আমি আরো বেশি ইনকাম করছি। 1 কোটি 11 লাখ টাকা আছে কিন্তু 2টা প্রতিষ্ঠানে। এরপরে এই যে চলতেছি আরো ইনকাম হচ্ছে। তো
তো এটা আমি একেবারে নিজে বাস্তব, তো আমি এরকম একটা ভিডিও করছি, ভিডিও করে আমি এটা আপনার সোশ্যাল মিডিয়ায় দিলাম। তো দেওয়ার পর দেখলাম যে প্রচুর রেসপন্স। তো জুলফিকার ভাই আজকে সকালে আমাকে ফোন দিয়ে বলছে, এই তোমার তো ভিডিও দেখলাম, তুমি 1 কোটি টাকা আয় করছো। তার বলছে ভাই যেটা করছি এটা বলতে তো সমস্যা নেই, আরো মানুষ করুক, আমার তো হিংসা নেই, আমি করছি সবাই করুক, আমি চাই সবাই করলে আমার কাছে আরো ভালো লাগবে। কারণ মামুন ভাইকে আমি একটা কোশ্চেন করছিলাম, যেমন ভাই আপনি যে আমাদেরকে এনে এই যে আমরা ইনকাম করার সুযোগ করে দিচ্ছেন, আপনার লাভ কি? সে একটা কথা বলছে যে দেখো আমার যা ইনকাম করার আমার হয়ে গেছে, আমি আর ইনকাম জীবনে না করলেও আমার সমস্যা নেই, কিন্তু আমি চাই যে অনেকগুলো লোক মিলে আমরা অনেক দূরে যাব এবং সবাই ইনকাম করলে একটা সওয়াবেরও কিন্তু কাজ হয়, যে আমার দ্বারা যদি কেউ উপকৃত হয়, ইনকাম করে, তাহলে এটা আমার কাছে ভালো লাগবে। আর ল্যান্ড ব্যবসা হলো এমন একটা ব্যবসা যেখানে একা করে আসলে শান্তি নাই, এখানে অনেকগুলা ঝামেলা আছে। মানুষ যত বেশি হবে, যত ওনার হবে, তত বেশি এই ব্যবসাটা আপনার সামনে এগিয়ে নিয়ে যাবে। আমি শুরু করলাম, শুরু করার পর জুলফিকার ভাই আমাকে বললো যে তুমি পারবা, তোমার পক্ষে সম্ভব। কিন্তু আমার মনের মধ্যে বিশ্বাসের অনেক ঘাটতি ছিল, যে না আমি ঢাকায়, আমার পরিস্থিতির লেভেল কমে গেছে, আমি পারবো না। তো ওনার কথাতে আমার মধ্যে মানে বিশ্বাস সৃষ্টি হইতো, আবার আমি আবার ফিউজ হয়ে যেতাম। এরপর আমি আমার ওনার কথা মোটিভেট হওয়ার পরে আমার শ্বশুরের মাধ্যমে আমি আমার বিজনেসটা শুরু করি। প্রথম কাস্টমার উনি 10 কাঠা নেয় এবং একটা টাইম শুরু হয়। তো প্রথম আমি 53 কাঠা সেল করি, আমার এটা করতে লাগছে 2 মাস। তো একটা টাইমে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট, এবং আজ পর্যন্ত আমার 500 কাঠার উপরে সেল হয়েছে, ফ্ল্যাট সেল হয়েছে। তো আমি আমার পার্সোনাল সেল আলহামদুলিল্লাহ ভালো। আমি একটা জিনিস সেখানে এটা খুব বিশ্বাসও করি এবং আমি এভাবেই কাজ করি, সেটা হচ্ছে বিশ্বাসটা নিজের মন থেকে করতে হবে এবং আপনাকে ইনভাইট করতে হবে। যার হাত ধরেই আমাদের এখানে আসা জনাব হাসিবুল হক মামুন, আমার ছোটবেলার ফ্রেন্ড, ওর ইনভাইটেশনেই আমি আসছিলাম। ওর মধ্যেও সবচেয়ে বড় যে গুণটা আমি ফিল করি, ওর মধ্যে কখনো নিজে একা একা বড় হওয়ার টেন্ডেন্সি নাই। ও সবসময় এই জিনিসটা ফিল করে যে সবাইকে নিয়ে সে ভালো থাকবে, বড় হবে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বিডিএম কে কেন্দ্র করে যারা সামনের দিকে আগাচ্ছি, ইনশাআল্লাহ আমাদের সকলের টার্গেট আমরা সবাই যেন ভালো থাকতে পারি এবং ভালো ইনকাম করতে পারি। 5 বছরের মধ্যে আমি আশা করি প্রত্যেকে 100 বিঘা মালিক হতে পারবে ইনশাআল্লাহ, এটা আমার আশা, বিশ্বাস। ধন্যবাদ। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আজকে আমি এই ব্যর্থ মানুষটা প্রথমে আমি পুষ্পধারাতে শেয়ার হোল্ডার হই এবং পুষ্প হোমসে 1 কোটি টাকা দিয়ে আমি ডিরেক্টর হই। তো আপনাদের সাথে ভিডিও ডিরেক্টর হিসেবে আছি এখানে। আমি পুষ্পধারাতে আসি আমার ফ্লোরটা ক্যান্সেল করার জন্য। ক্যান্সেল করতে এসে ব্যবসায়ী হয়ে যায়, এবং এই আমাকে আজকে এখানে যে দাঁড়িয়ে আছি, পুরো দাঁড়িয়ে থাকার পিছনে যিনি আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন এই পর্যন্ত আসার পিছনে, আমি যার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ, আমাদের হাসিবুল হক মামুন স্যার। স্যারের উদ্দেশ্যে আমি একটা করতালি ঘোষণা